আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। আর এই ভিডিওটা পুরোপুরি ফার্মা সেক্টরে কতগুলো স্টক নিয়ে আলোচনা করা হবে, যে স্টকগুলো মার্কেটে নতুন, আপাতত ছোট অবস্থায় রয়েছে, কোনোটা স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে। আর আপনারা জানেন বর্তমানে যে পুরো ফার্মা সেক্টরটাই কিন্তু একটা কারেকশনে রয়েছে। ইদানিং আপনি সোশ্যাল মিডিয়ায় বা যে নিউজগুলো থাকে তাতে কিন্তু এই সেক্টরটার তুলনামূলক কমই আলোচনা করা হয়, কারণ গোটা সেক্টরটাই কিন্তু একটা কারেকশন মোডে রয়েছে, কোনো কিন্তু গতি দেখা যাচ্ছে না। আর যেটা কোভিডের টাইম থেকে এখন পর্যন্ত আপনি স্টক ধরে ধরে দেখুন, আপনি দেখবেন যে কোনোটা হাই থেকে 30, 40, 50% অবধি কিন্তু কারেকশনে রয়েছে। আর বিশেষ করে এ ধরনের যে ছোটো কোম্পানি যেগুলো নিয়ে বলা হবে, যেগুলো বিজনেসে গ্রোথ রয়েছে এবং সম্ভাবনা আমার কোম্পানি, এগুলো একটা 50, 60%, 40% পর্যন্ত কারেকশনে রয়েছে। আর যখন এরকম সেক্টর ওয়াইজ একটা কারেকশন আসে কিংবা গোটা বাজারের একটা কারেকশন আসে, সেগুলো কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই অবস্থা কিন্তু সবসময় থাকে না। আর এই ইন্ডাস্ট্রিটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি এবং খুব বড় একটা ইন্ডাস্ট্রি। মানুষের স্বাস্থ্য, ওষুধপত্র, এগুলো কোনোদিনও কিন্তু এগুলো দরকার কোনোদিনও কিন্তু মিটবে না। তো এক্ষেত্রে এই যে সেক্টরটা ভবিষ্যতে তো থাকবেই এবং গ্রো করবে। আপনি যদি একটা হিসাব দেখেন যে বর্তমানে $65 বিলিয়ন মতো এই ইন্ডাস্ট্রিটা, মানে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিটা, সেটা 2030-এর মধ্যে $130 বিলিয়ন, মানে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যাবে, প্রায় 3 গুণের কাছাকাছি। আর আমাদের দেশের যে এই ইন্ডাস্ট্রিটা, এটা কিন্তু গোটা বিশ্বের কাছে একটা খুবই দরকারি, কারণ 200টা দেশের উপর কিন্তু আমাদের ইন্ডিয়ান ফার্মা এক্সপোর্ট করে। আপনি যদি হিসাব দেখেন যে আফ্রিকার 50% যে রিকোয়ারমেন্ট হয় যে এই ধরনের জিনিসের, সেটা সাপ্লাই দেয় ইন্ডিয়া 50%-এর। আর 40% জেনারিক ডিমান্ড ইউএসের জেনারিক ডিমান্ড প্রায় 40%-এর মতো, সেটা ইন্ডিয়া মেটায়। তারপরে ইউকের 25% মেডিসিনের যে রিকোয়ারমেন্ট থাকে, সেটা ইন্ডিয়া মেটায়। তো বুঝতে পারছেন যে এই ইন্ডাস্ট্রিটা কত ইম্পর্টেন্ট এবং কত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং যেটা কিন্তু আরও বাড়বে। তো এক্ষেত্রে এই যে কোম্পানিগুলো, এগুলোর কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে। আর অলরেডি আমরা যেগুলো জানি আর কি, যেগুলো এস্টাবলিশড কোম্পানি, আপনি ধরুন ডিভিস ল্যাব, সিপ্লা, সান ফার্মাসিউটিক্যাল, ডক্টর এসডিজ ল্যাবরেটরি, এগুলো তো আমরা জানি। তো এই যে এগুলো বাদে আর কি, এইগুলো ইমার্জিং আর কি কোম্পানি, যেগুলো বিজনেস আপাতত মার্কেটে নতুন এসেছে কিন্তু বিজনেস ভালোভাবে করছে, আর এগুলো কিন্তু ওভারঅল একটা কারেকশনে রয়েছে, এটাও একটা ব্যাপার। আর তার মধ্যে এই যে কোম্পানিগুলো, এদের কিন্তু বিজনেস যদি এভাবে ঠিকঠাক গ্রো করতে থাকে, তবে কিন্তু এগুলো বড় কোম্পানিতে পরিণত হবে এবং এগুলোতে রিটার্নের সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আর অবশ্যই এটাও মাথায় রাখবেন যে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক থাকে, কারণ এগুলো যেহেতু নতুন, একেবারে ছোট অবস্থায় রয়েছে, সেহেতু কিন্তু রিস্ক বেশি থেকেই যায়। এখন এদের বিজনেস বড়োভাবে এক্সপান্ড করবে কিনা, কেউ হয়তো এমনও হবে এই অবস্থায় থেকে যাবে বা আরও খারাপ অবস্থায় চলে যাবে, বা কোম্পানিটি মানে তার ব্যবসায়ী ঠিকঠাক করতে পারবে না। তো এক্ষেত্রে এই সব কিছু ঠিকঠাক রেখে আর কি, যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন, যেহেতু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়। তো আচ্ছা, প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড, যেটা বর্তমানে 297 টাকায় চলছে। তো এই কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো এখন ভিটামিন, অ্যান্টি অ্যাসথমেটিক, তারপরে অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যালার্জিক, তো এই ধরনের প্রোডাক্ট এরা তৈরি করে এবং সাপ্লাই করে। তো পুরোপুরি এটা ফার্মা সেক্টরেরই একটা স্টক। তো এই কোম্পানি যদি আপনি রিটার্ন দেখেন, যখন থেকে এটা মার্কেটে নেমেছিল, এটা 2021-এই মার্কেটে নেমেছিল ডিসেম্বরের দিকে, তখন থেকে এখন পর্যন্ত কোনো রিটার্ন তো পাওয়াই যায়নি, বরং 40%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। আর এই যে স্টকটি, এটাও কিন্তু সেই বুল রানের সময় নেমেছিল, মানে যখন ফার্মা সেক্টরের যে র্যালি দিয়েছিল আর কি কোভিড টাইমে, তখনকার শেষ পর্যায়ে এটা মার্কেটে নেমেছিল, এবং তখন প্রত্যেকটা স্টকই হাই ভ্যালুয়েশনেই নেমেছিল মার্কেটে, এবং তারপর থেকে কিন্তু এই কারেকশনেই রয়েছে। তো এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 2391 কোটি টাকার এটার মার্কেট ক্যাপিটাল, স্মল ক্যাপ কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও কিন্তু ইদানিং কিন্তু একটু কুল ডাউন হয়েছে, 23.9%-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 13%-এর উপর রয়েছে। বুক ভ্যালু 93 রয়েছে, আর বর্তমানে 297 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.20% হিসাবে। এখন দেখে নিন এর বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো একেবারে ইয়ারলিটাই দেখে নেবো লং টার্মে হিসাবে। তো 2018-তে এদের সেলস ছিল 213 কোটি, তারপরে সেটা বেড়ে 278 হলো, 312 হলো, বর্তমানে এভাবে বাড়তে 520। তারা বুঝতেই পারছেন তারা তাদের বিজনেস দিন দিন বৃদ্ধি করছে। প্রফিটেবিলিটি যদি দেখেন, 2018-তে এরা প্রফিট করতো 9 কোটি, সেটা এখন 100 কোটি।
তো বুঝতেই পারছেন প্রফিটেবিলিটি এবং সেলস দেখে তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে, যদিও তাদের শেয়ার দরে কারেকশন চলছে কিন্তু বিজনেস কিন্তু তাদের ঠিকঠাকই চলছে। এখন তাদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন 737 কোটির একটা শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যার মার্কেট ক্যাপিটালই 2500 কোটি, তার 700 কোটির একটা কিন্তু 737 কোটির শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেটা খুব দ্রুত গ্রো করছে। দেখুন 2018-তে ছিল মাত্র 40 কোটি, সেটা এখন 737 কোটি। ঋণ যদি দেখেন লং টার্মে কোনো ঋণই নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে, শর্ট টার্মেও ঋণ নেই, একেবারে ঋণমুক্ত। একটা ছোট নতুন কোম্পানি হিসেবে কিন্তু এটা একটা যথেষ্ট শক্তিশালী ব্যাপার। এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন 68% উপরে রয়েছে প্রমোটর, এফআই রয়েছে 5% উপরে, ডিআই রয়েছে 7% উপরে, আর বাকিটা রয়েছে পাবলিক 19% উপরে। তো এফআই, ডিআই, প্রমোটর সকলে ভরে ভরে রয়েছে। এত স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এতটাই ইন্টারেস্ট দেখাচ্ছে, এটাই কিন্তু একটা কনফিডেন্স যোগায়। তো এই কোম্পানির দেখলেন যে ডেটাগুলো, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিট তো খুবই স্ট্রং এবং সেলস প্রফিটেবিলিটিতেও সুন্দর গ্রোথ রয়েছে, কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে। তো অবশ্যই এটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো এই যে স্টকটিকে আপনার নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা বর্তমানে 51 টাকার আশেপাশে চলছে। তো এই স্টকটি, এদের বিজনেস, মোট কথা এই সব বিজনেস এরা ওষুধপত্রই বানায় এবং সে ধরনের কেমিক্যালকেও তৈরি করে। তো এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারছেন, মোট কথা এরা ফার্মা সেক্টরের যে টিপিক্যাল প্রোডাক্টগুলো হয় সেগুলোই তৈরি করে। তো এই কোম্পানির যদি আপনি চার্টটা দেখেন, আচ্ছা এখানে এই চার্টটা আর কি গুগলে কিন্তু ঠিকঠাক আপডেট নেই, কারণ এটা 500 টাকার আশেপাশে নেমেছিল মার্কেটে 600 টাকার কাছাকাছি। তারপরে এটা কিন্তু প্রায় মানে অনেকটাই কারেকশন এসেছিল 50%-এর আশেপাশে। তারপরে এটার কিন্তু একটা বোনাস স্প্লিট হয়েছিল 1:10 হিসাবে। সেক্ষেত্রে বর্তমানে আর কি 51 টাকায় চলছে। তো যেটা আর কি 600 টাকার আশেপাশে একসময় চলতো, আপনি যদি এটাকে ঠিকঠাক ধরেন তো এখন 500 টাকার উপরে চলছে। মানে মোটামুটি যে দামে খুলেছিল সেখান থেকে 50% কারেকশন হওয়ার পরে তারপরে কিন্তু এটা মোটামুটি তার যে দামে নেমেছিল সে দামের কাছাকাছি চলে গিয়েছে আপাতত। এই চার্টটা অ্যাভেলেবেল নেই গুগলে ঠিকঠাক। তো ইদানিং এটার মধ্যেও গতি এসেছে। দেখুন 6 মাসে 74%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 100%-এর মতো রিটার্ন। মানে মোটামুটি কিন্তু যেটা আর কি কারেকশন এসেছিল রিকভার করে ফেলেছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এই যে মার্কেট ক্যাপিটাল 1577 কোটি, বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 36, ছোটো কোম্পানি হিসেবে ঠিকঠাকই ধরা যায়। রিটার্ন অন ইকুইটি 17%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 12.5, আর বর্তমানে 51 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু একই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.19% হিসেবে। এখন দেখুন এর বিজনেসটা, এটাই হচ্ছে সব কিছুর মূলে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 101 কোটি ছিল 2018-তে, 2019-এ সেটা বেড়ে 129, তারপরে 139, 193, এভাবে বাড়তে বাড়তে বর্তমানে 325। তার মানে তারা তাদের বিজনেস সুন্দরভাবে গ্রো করছে, তাদের সেলস দিন দিন কিন্তু সুন্দরভাবে বাড়ছে। নেট প্রফিটেবিলিটি যদি দেখেন 7 কোটি ছিল 2018-তে, এখন সেটা 43 কোটি। 7 কোটিটা 19 কোটি হলো, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 44, এবারে 43। মানে লং টার্মে হিসেবে কিন্তু তাদের প্রফিটেবিলিটিতেও সুন্দর গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন 353 কোটি টাকার কিন্তু একটা ভালো রিজার্ভ রয়েছে আর কি তার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী। আর তাদের যে ঋণ রয়েছে লং টার্মে 18 কোটির মতো রয়েছে, বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো তাদের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, এটা যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট একটা। এরপরে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে 46%-এর মতো রয়েছে প্রমোটার। এফআই কিন্তু ইদানিং ভালো রকম একটা মাল উঠিয়েছে, প্রায় 2.5%-এর কাছাকাছি। আর ডিআই আপাতত নেই, আর পাবলিক রয়েছে 51%-এর আশেপাশে। তো এখানে কিন্তু প্রমোটার বা যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মিলে তার চেয়ে বেশি কিন্তু পাবলিক রয়েছে। তো এই ছোট কোম্পানি সেজন্য রিস্কি হয় আর কি, এ ধরনের কোম্পানিতে ম্যানিপুলেশন হতে পারে আর কি এদের স্টক প্রাইসে আর কি। যেগুলো যদি ডিটেলসে জানতে চান পুরোনো ভিডিও দেখে নেবেন কীভাবে ম্যানিপুলেশন হয় যেখানে পাবলিক বেশি থাকে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো যাই হোক, একটা ছোট নতুন কোম্পানি হিসাবে ঠিকঠাকই ধরা যায়, ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে, আর মোট কথা তাদের বিজনেসে গ্রোথ রয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। তাদের সেলস প্রফিটেবিলিটি দিন দিন বাড়ছে। তো অবশ্যই এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেমকাক্স এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এর যে প্রোডাক্টগুলো, এদের বার্গড্রাস, তারপরে ডাইস, পিগমেন্টস, এসব প্রোডাক্ট রয়েছে এদের। তো
তো এই কোম্পানির আপনি রিটার্নটা দেখুন, গত 5 বছরে 1200% রিটার্ন, যদিও এখনও তার অল টাইম হাই থেকে প্রায় 35-40%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানিটি দেখুন তার আগে আর কি, এই কারেকশনটা আসার আগে একটা কিন্তু বড় সড়ো রিটার্ন, মানে প্রায় 40%-এর উপরে কারেকশন রয়েছে। তার আগে মোটামুটি কিন্তু একটা 1500-1600%-এর একটা কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে। তারপরেই কিন্তু এই কারেকশনটা। তো যে কোম্পানি 2-3 বছরে আপনাকে 15 গুণ করে দিতে পারে টাকা, সে কোম্পানি তো 30-40-50% ভাঙতেও পারে, যেটা এখন ইদানিং কিন্তু কারেকশনটা চলছে। তো কারেকশন সে চলুক, সেটা একটা আসবেই একটা বড় র্যালি দেওয়ার পর। কিন্তু এর বিজনেসটা কেমন চলছে সেটা দেখে নিন। মার্কেট ক্যাপিটাল কিন্তু খুবই কম, দেখুন মাত্র 424 কোটি। প্রচণ্ড রিস্কি কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও এত ছোটো কোম্পানিটি ঠিকঠাকই ধরা যায়, 30-এর আশেপাশে রয়েছে। রিটার্ন অন ইকুইটি 23 রয়েছে। বুক ভ্যালু 44 রয়েছে, বর্তমানে 286 টাকায় চলছে। ফেস ভ্যালু আবার 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো যথেষ্টই কিন্তু ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো স্ট্রং রয়েছে, খুবই কমই ডাটা অ্যাভেলেবেল রয়েছে। দেখুন সেলস 95 কোটি, 94 কোটি, এভাবেই চলছে। প্রফিটেবিলিটি 15 কোটি, 14 কোটি, এভাবেই চলছে। মানে গত 2 বছরে শুধু আপডেট দেওয়া আছে। ব্যালেন্স শিট যদি দেখেন 52 কোটির রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে 16 কোটির মতো। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, এখানে কিন্তু যথেষ্ট স্ট্রং, কারণ প্রোমোটররা কিন্তু ভরসা দেখাচ্ছে। প্রোমোটর প্রায় 73%-এর আশেপাশে রয়েছে, বাকিটা পাবলিক রয়েছে। এখনও এফআই বা ডিএইটা নেই। এত মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে এফআই বা ডিএ খুব কমই থাকে। তো এবার আসুন তারপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জ্যাকসন পাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যেটা বর্তমানে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এর যদি আপনি সার্ভিসগুলো দেখেন, ফর্মুলেশনে এরা কাজ করে, ওটিসি, এপিআই, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, অন্যান্য কাজও করে, তার ড্রাগসও বানায় তারা। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, গত 5 বছরে দেখুন মাল্টিপ্যাকার রিটার্ন, টাকা 12 গুণ করে দিয়েছে। গত 1 বছরে 5%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 5%-এর মতো রিটার্ন। মানে দেখতেই পাচ্ছেন চারটা, যে একটা কিন্তু কনসলিডেশন স্টেজের মধ্যে আসছে, আর ইদানিং কিন্তু কারেকশনও চলছে বলতে গেলে। এখনও অল টাইম হাই থেকে 15%-এর উপরে কিন্তু কারেকশন রয়েছে, 20%-এর কাছাকাছি। তো এই কোম্পানি বর্তমানে 390 টাকায় চলছে। এই কোম্পানির আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1024 কোটি এদের মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 36 রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে 20%-এর কাছাকাছি, আর বুক ভ্যালু রয়েছে 64, বর্তমানে 390 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে মোটা সোটা 1.28% হিসেবে। এখন দেখে নিন এদের বিজনেসে কী গ্রোথ রয়েছে। 2018-তে এদের সেল ছিল 127 কোটি, এখন সেটা 234 কোটি। মানে ধীরে ধীরে কিন্তু তারা গ্রো করছে। যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন, 2018-তে নেগেটিভ ছিল, 12 কোটি লস করেছিল, সেখান থেকে এখন 28 কোটি কিন্তু পজিটিভ, এবং সেটা কনসিস্টেন্সি এসেছে। যেমন 7 কোটি হলো, 8 কোটি হলো, 17 কোটি, 19 কোটি, 27 কোটি, 28 কোটি। মানে একটা কনসিস্টেন্টলি কিন্তু তারা এখন বাড়াচ্ছে আর কি তাদের প্রফিটেবিলিটি কিংবা সেলস। যদি ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিটটাও খুবই স্ট্রং রয়েছে। দেখুন 156 কোটির এতে রিজার্ভ রয়েছে, যেটা 85 কোটি ছিল আগে 2018-তে, সেখান থেকে 156। ধীরে ধীরে তারা ব্যালেন্স শিট স্ট্রং করছে। মানে তাদের আর ঋণ দেখুন, লং টার্মে কোনো ঋণই নেই, শর্ট টার্মে কোনো ঋণই নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি। মানে এটা পুরোপুরি ঋণমুক্ত কোম্পানি হিসেবেই আপনি ধরতে পারেন। তো খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। এখন যদি এদের প্রোমোটার হোল্ডিং দেখেন, মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার হোল্ডিং রয়েছে 68.72%-এর মতো, এফআই রয়েছে 0.38, ডিআই রয়েছে 0.28%, আর বাকিটা 30%-এর মতো পাবলিক রয়েছে। তো এফআই ডিআইরাও কিন্তু ইদানিং নজর দেওয়া শুরু করেছে। প্রোমোটার রয়েছে 68-69%-এর কাছাকাছি, ঠিকই রয়েছে যথেষ্ট। আর সবগুলোই এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে তুলনামূলক কিন্তু স্ট্রংই শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো স্ট্রংই রয়েছে। এফআইডি এইটা নজর দিয়েছে, মানে 1000 কোটি মাত্র মার্কেট ক্যাপিটালের কোম্পানিকেও, তার মানে অবশ্যই এটা একটা সম্ভাবনা কোম্পানি হিসেবেই তারা দেখছে। এর ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে, এবং তাদের সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলো প্রত্যেকটি যেগুলো বলা হলো, প্রত্যেকটি সম্ভাবনাময় কোম্পানি। এদের ডাটাগুলো দেখলেই বুঝলেন, এদের ডেটাগুলো প্রত্যেকটার মধ্যে পজিটিভিটি রয়েছে। তাদের যে ব্যালেন্স শিট, তাদের যে পিএনএল এর গ্রোথ, কিংবা তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোকে কভার করা হলো। আর ওভারঅল এই সেক্টরটা কিন্তু ইদানিং যে মানে কারেকশনে রয়েছে, আন্ডার পারফর্ম। সেক্ষেত্রে যখন এই সেক্টরটা পারফরমেন্স দেওয়া শুরু করবে, তখন এদের বিজনেস যদি ঠিকঠাক থাকে, বিজনেসের যদি এভাবে গ্রোথটা থাকে, তবে কিন্তু এদের শেয়ার দরেও কিন্তু ভালো রকম গতি আসতে পারে। তো সেই জন্য কভার করা হলো, এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, যেহেতু ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, আবার প্রশংসাও করা হয়। তো এগুলো যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আর অবশ্যই আমি কোনো শেয়ার বাজার বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলি আপনাদেরকে শেয়ার করছি। আর ইনভেস্টমেন্ট করতে গেলে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আর
যেটা আর কি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ ধরনের কোম্পানির ক্ষেত্রে প্রচণ্ড রিস্ক থেকে যায়। তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।